জানলেই জ্ঞানী, মানলেই সাফল্য। শেয়ার ব্যবসা করতে যে বিষয়গুলো মাথায় রাখবেন। শেয়ার ব্যবসার ক্ষেত্রে মনের সিদ্ধান্তকে প্রাধান্য না দিয়ে জ্ঞান দিয়ে বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই ঠকবাজদের প্রভাবে প্রভাবিত হওয়া যাবে না। কোম্পানির দর বৃদ্ধি পেয়ে মুনাফা করার সুযোগ থাকলে ধাপে ধাপে কিছু মুনাফা বের করে নেওয়া। আবার যখন দর পড়তে শুরু করবে তখন পুনরায় ধাপে ধাপে শেয়ার ক্রয় করে রাখা। শেয়ার ব্যবসার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, যতদিন পর্যন্ত শেয়ার বাজার থেকে মুনাফা তুলে আসল পুঁজি বের করে বোনাস শেয়ার জমাতে না পারবেন, ততদিন নিজেকে সফল শেয়ার ব্যবসায়ী মনে করবেন না। অর্থাৎ ধরুন কোনো কোম্পানিতে আপনি 20 টাকা বিনিয়োগ করেছেন, এখন যখনই শেয়ার দর বৃদ্ধি পাবে আপনি কিছু কিছু শেয়ার বিক্রি করে দিয়ে মুনাফা তুলে নেবেন। আবার যখন দর হ্রাস পাবে তখন শেয়ার ক্রয় করে রাখবেন। এভাবে করে আপনার বিনিয়োগকৃত পুঁজি তুলে নিয়ে এক সময় সব শেয়ার মুনাফার টাকার ক্রয় করে রাখবেন। শেয়ার ব্যবসায় মন বা আবেগের কোনো স্থান নেই। এখানে সিদ্ধান্ত নেওয়ার সময় কাজে আসবে আপনার বুদ্ধি ও পদ্ধতি। তাই আপনি কি মনে করলেন সেটা পরের বিষয়, আর পরিস্থিতি অনুযায়ী আপনার কি করা উচিত সেটা আগে করুন। পৃথিবীতে শেয়ার ব্যবসার চাইতে উত্তম আর কোনো ব্যবসা নেই, যদি হয়ে উঠতে পারেন দক্ষ বিনিয়োগকারী। শেয়ার ব্যবসার ক্ষেত্রে লোভ, জিদ ও রাগ বর্জন করা অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক। যথা লোভ, শেয়ারের দর আরও বাড়বে, এটা ভাবা ঠিক নয়। জিদ, আরও কিনি, দেখা যাক কি হয়, যা হওয়ার হবে। কিংবা দর পড়তে থাকলেও জিদ করে শেয়ার ধরে রাখা এবং মনে মনে ভাবা, দেখি আর কত পড়তে পারে। অন্য কোনো রাগ শেয়ার বাজারের উপরে এসে ঝাড়া, অর্থাৎ উল্টোপাল্টাভাবে শুদ্ধ সিদ্ধান্ত ছাড়াই রাগ করে বেচাকেনা করা, এগুলোর একটিও শেয়ার ব্যবসার জন্য ঠিক নয়। শেয়ার ব্যবসার ক্ষেত্রে আপনার চিন্তা ভাবনাও হতে হবে ব্যবসায়ী মনা। এখানে ছেলে মানুষের কোনো জায়গা নেই।